প্রচন্ড ট্রাফিক আজকে রাস্তায়। একই তো আমার আজকে লেট হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম আমাদের এই উইকেন্ডগুলো খুব হ্যাপেনিং হতে চলেছে। তো লাস্ট উইকেন্ডে তো সবাই বাড়িতে এসেছিল, এই উইকেন্ডেও কিন্তু একটা বড় প্ল্যান আছে। শুধু পুজোর জিনিস হয়নি, পুজোর সাথে সাথে ঘরের জিনিস হয়নি, হালকা হালকা করে নেবে। কিন্তু মজারের সাথে পার্মেজান হলে সবথেকে বেস্ট। দারুণ লাগছে কালারটা। শীতনদের বাড়িতে থেকে চলে এসেছি আমরা, বাড়িতে একটুক্ষণ থেকেওছি আর কি। চিকেন সসেজ করে দিলাম, চিকেন সসেজ পেস্তো পাস্তা হয়ে গেছে। চলো, আমার ডাক পড়ে গেছে, এতগুলো লাইট জাগে আর এখন বেরোবো না। রিমো অলরেডি অলমোস্ট চলে এসছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আফটার 2 days। আজকে হচ্ছে ওয়েডনেসডে, অফিস থেকে ফেরার সময় ভিডিওটা স্টার্ট করেছি। প্রচণ্ড আওয়াজ রাস্তার মধ্যে, বুঝতেই পারছি। আমি ওয়েট করছি আমার কুইক রাইডের জন্য। একটু পরেই বাড়ি পৌঁছে দেবো, তারপর তোমাদের সাথে আবার আড্ডা হচ্ছে। রাস্তায় তো ভালো করে কথাই বলা যাচ্ছিল না, তাই ভাবলাম ঘরে ঢুকে আরামসে তোমাদের সাথে কথা বলবো। এখন সোজা চলে এসেছি কিচেনে। দেখো, ফ্রেশও হয়নি, সোজা কিচেনে এসে চা বসেছি, কারণ এটাই আমি করি। অফিস থেকে এসে ফার্স্টে চায়ের বাসনটা বসাই, তারপর ফ্রেশ হতে থাকে, চাটাও হতে থাকে। আর সাথে বানাচ্ছি একটুখানি ব্রেকটোস্ট। ওই হামাস একটুখানি আমার জন্য রিমো তুলে রেখেছিল, ওটা আমি ভীষণ ভালোবাসি খেতে। তো হামাস দিয়ে একটুখানি ব্রেকটোস্ট খেয়ে নেবো। এই সময়টাতে যা খিদে পায় না, প্রচণ্ড খিদে পায় আর কি। তো ভাবলাম চাটা নিয়ে তোমাদের সাথে ভালো করে আড্ডা মারবো। তো যেটা রেডি করে নিই, তারপর তোমাদের সাথে গল্প হবে। চলে এসেছি আমি আমার স্ন্যাক্স নিয়ে। এটা হচ্ছে হামাস, আর এরকম দেখো ব্রেডটাকে টোস্ট করে কেটে নিয়েছি একটু ব্রেড স্টিকের মতো। সাথে আছে ব্ল্যাক টি, আর একটুখানি টিভিও চালিয়েছি। কিন্তু তার আগে তোমাদের সাথে একটু আড্ডা মেরে নেবো। রিমো এখন এসে পৌঁছয়নি, ওর অফিসে একটুখানি কাজ আছে। আর রাস্তায় যা ট্রাফিক হয়, ওর আসতে প্রচুর দেরি হয়ে যাবে। তো আমি ভাবলাম আমি ইনিশিয়েটিভটা নিয়ে তোমাদেরকে জানাই। তোমাদেরকে বলেছিলাম আমাদের এই উইকেন্ডগুলো খুব হ্যাপেনিং হতে চলেছে। তো লাস্ট উইকেন্ডে তো সবাই বাড়িতে এসেছিল, এই উইকেন্ডেও কিন্তু একটা বড় প্ল্যান আছে। আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো ফার্স্ট টাইম। কারণ এই বাড়িতে আসার পর থেকেই না মনটা খুব চাইছিল যে একটুখানি পুজো করে নিই, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমি বাড়ি ছিলাম, তারপরে আসার পরে এই দুর্গাপুজো এসব মিলিয়ে না ভালো দিন পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি একটা খুব ভালো দিন পাওয়া গেছে এই শনিবার দিন। আর আমরা প্ল্যান করেছি ঠাকুরমশাই ডেকে একটা পুজো করব। কোনোদিনও সেভাবে করা হয়নি অ্যাকচুয়ালিতে, ব্যাঙ্গালোরে আর আমরা এরকমভাবে পুজো কখনো করাইনি। তো ওটা ভেবেও ভালো লাগছে যে নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পারছি, যেন সুস্থভাবে হয়, সেটাই প্রার্থনা। অবশ্যই আমাদের হয়ে একটুখানি প্রে করো যেন কাজটা খুব সুস্থভাবে দুজনে মিলে করে উঠতে পারি। কারণ মা বাবারা কেউই এখানে নেই, বড়রা তো নেই আর কি। তো আমরা নিজেরাই করছি। তো সাথে আমার যারা বন্ধু বান্ধব আছে, রিয়ারা তো থাকছেই, এবং তার সাথে সাথে এই উইকেন্ডে আরও প্ল্যান আছে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো পুজোটাই এখন আসল। তো সেই পুজোর কাজ নিয়েই একটুখানি ব্যস্ততা চলছে আমাদের। আজকের থেকে বাজারটা না তুলে রাখলে তো হবে না। তো রিমো আসার পরেই আমি আর রিমো যাবো হচ্ছে ফরচুনে টুকটাক বাজারগুলো করে রাখার জন্য। প্লাস আজকে লোকনাথ লেগেসি থেকে আমাদের কিছু কিছু পুজোর জিনিস চলে এসেছে। এটা হওয়াতে এত সুবিধা হয়েছে না, অফিসে বসেই রিমো অর্ডারটা করে দিয়েছিল, আর আমি ফেরার সময় ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে গেলাম। তো সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, খালি যেগুলো পাওয়ার মতো ছিল না সেগুলোই খালি আমরা ফরচুনে গিয়ে নিয়ে নেব। আমার কিচেনের অবস্থাটা জাস্ট দেখো, চারদিকে শুধু বাদামের খোসা আর খোসা। ইয়েস, একটা কাজ করিয়ে রাখছি। এইখানে দেখো বাদাম নিয়ে নিয়েছি, রোস্ট করে খোসা ছাড়িয়ে। এর মধ্যে কিছু কাজুও আছে, আর আছে ওয়ালনাটস। এটা দিয়ে একটা সস বানানো হবে। আজকের ডিনার হতে চলেছে পাস্তা। পাস্তা দিয়ে আমি তো খুব এক্সাইটেড হয়েছে, কারণ আমি ভীষণ ভালোবাসি। আর বাড়িতে যেহেতু বেজিল লিভস আছে, রিমো আমাকে আগে থেকে বলে রেখেছে এই সপ্তাহে কিন্তু একদিন পাস্তা বানাতেই হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এর আগে এরকম বহুবার হয়েছে যে বেজিল লিভস আনা হয়েছে আর আলটিমেটলি আবার পাস্তাটা খেতে পাইনি। তো পেস্তো পাস্তা বানানো হবে, তো সেটার জন্য সসটা রেডি করবো। রিমো যেহেতু আসতে দেরি হয়েছে, তো আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি যাতে আমরা বেরোলে খুব একটা দেরি না হয়। তো এখন জাস্ট ওই সসটা রেডি করব। মোটামুটি আধা কাপ মতো পিনাটস নিয়ে নিয়েছি, রোস্ট করে খোসাটা ছাড়িয়ে মিক্সিতে নিয়েছি। তার সাথে 10টা মতো কাজু আর 4টে ওয়ালনাটের পিসেস। এবার এটাকে গ্রাইন্ড করে রেখে দেবো। এই হলো আমার সসের মিক্সচার রেডি। একটা থিক পেস্ট হয়েছে, একটু পাতলা করলেও হবে, কারণ আলটিমেটলি এটা টানিয়েই নেবে। আর এখানে আছে বেজিল লিভসগুলো একটুখানি পরিষ্কার করে কেটে কুটে রাখলাম। আর এইখানে পাস্তাগুলোকে সব সেদ্ধ করে রেখেছি। তো সবই রেডি, এখন রেডি হয়ে বেরিয়ে যাব। চলো, আমার ডাক পড়ে গেছে, এতগুলো লাইট জ্বালিয়ে আর এখন বেরোবো না। রিমো অলরেডি অলমোস্ট চলে এসছে, তো আমিও রওনা দিই। আমাকে আবার এখান থেকে তো কিছু একটা করে যেতে হবে, অটো বা র্যাপিডো বাইক দেখি। এটা একটা সমস্যা হয়েছে, আগে কত ভালো ছিল না, হেঁটে হেঁটে যাওয়া যেত ফরচুনে।
হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। এখন অনেকটা লেট হয়ে গেছে, 8:30 বাজে। তোমাদের সাথে এখন মুখোমুখি হলাম জাস্ট অফিস থেকে ফেরার পথে। এখন ফরচুনে নামলাম, রিনি অলরেডি চলে এসেছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে পিৎজা হাটের সামনে আছি, রোড ক্রস করে যেতে হবে। 2 মিনিট অপেক্ষা করো। প্রচণ্ড ট্রাফিক আজকে রাস্তায়। একই তো আমার আজকে লেট হয়ে গেছে, একটা বেরোনোর 8টা দিয়ে মিটিং ছিল, তো 6টা থেকে মিটিং ছিল। সেই মিটিং শেষ করতে করতে 7টা, 7:15 হয়ে গেছে। তারপরে বাড়ি মানে ফিরে আসতে আসতে এখন 8:30 বেজেই গেছে। এখন ফরচুনের ঢুকছি, বাজার টাজার করে যাব। তার আগে ঢুকি, বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে। আর ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি রিনিকে। কি আছে না ওদিকে? তো গোলটাই নিয়ে নাও, রিচ হয়ে যাবে। এগুলো আছে তো, ছোটগুলো আছে, ছোটগুলো নিয়ে নাও। কতটুকুই বা লাগবে, যদি না লাগে তো ভালো থেকে যাবে না। 4টা নেবো। কত করে এটা? না মানে হ্যাঁ 200 ml নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আবার যদি কম বেশি তখন এক্সট্রা তো লাগবেই। কনসিস্টেন্সি ঠিক আছে। শুধু পুজোর জিনিস হয়নি, পুজোর সাথে সাথে ঘরের জিনিস হয়নি, হালকা হালকা করে নেবে। ভারী ভারীগুলো একটা ব্যাগে। এই রাস্তাঘাটটা কি চেনা চেনা লাগছে তোমাদের? একটু জানিও আমাদের, তোমাদের কি মনে হয় আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি। যদিও আর একটু সময়, মিনিট খানিক অপেক্ষা করলেই বুঝতে পেরে যাবে কোথায় যাচ্ছি। তবে দেখি তোমরা কতজন বুঝতে পারো যে এটা কোন রাস্তা। এটা এতটুকু বুঝতে পেরেছো যে এটা আমাদের বাড়ির রাস্তাটা না, ডেফিনেটলি। বাজারহাট নিয়ে একসাথে তারপরে এখন আমরা রাস্তাঘাটটা তোমাদেরকে বললাম, চিনেছো কি না? তো নিশ্চয়ই চিনতে পেরেছো। 2 বছর ধরে তো আমাদেরকে এদিকে আসা যাওয়া করতে দেখেছো। এটা হচ্ছে ওনার্স কোর্ট ওয়েস্ট, আমাদের সেই পুরনো বাড়ির রাস্তা। তো যাওয়ার পথে এখন যাচ্ছি শ্রীতনু আর পল্লবীদের বাড়িতে। আন্টি তো এসছে, আন্টির সাথে দেখা হয়েছে, আঙ্কেলের সাথে দেখা হয়নি আমার। ডিসেম্বরে এসছে, আমাদের সাথে দেখাই হয়নি। তো একটু দেখাও করে যাব। এমনি তো এরকম আলাদা করে সময় বের করে আসবো বললে তখন আর হয় না। এদিকে আছি যখন, আজকে ভাবলাম যে না চলেই যাই, দেখাও করে নেবো। তার সাথে বাড়িতে যখন পুজো হচ্ছে, পুজোর আমন্ত্রণটাও দিয়ে দেবো। শীতলদের বাড়িতে থেকে চলে এসেছি আমরা, বাড়িতে একটুক্ষণ থেকেওছি আর কি, সেটাই বলতে চাইছিলাম। এসে এখন সোজা কিচেনে। তো অলরেডি পাস্তার তো অনেকটা প্রিপারেশন নেওয়াই ছিল, তো রিমো এখন বাকিটা করে ফেলবে। তো পেস্তো সসটা বানানো হচ্ছে। আর শীতলদের বাড়িতে গেলে যেটা হয়, আড্ডার মধ্যে এগেন আমরা ভিডিও করতে ভুলে গেছি। আঙ্কেল আন্টির সাথে দেখা হলো অনেক দিন বাদে, প্রচুর গল্প করলাম। আর গল্প করতে করতে সময়েরও খেয়াল ছিল না। দেন উই রিয়েলাইজড কে আরে আমরা তো লেট হয়ে গেছি, 10টা বাজতে গেছে, তখন তাড়াতাড়ি করে চলে আসলাম। তো কারো বাড়িতে 9টার সময় গেলে 10টা তো বাজবেই। হ্যাঁ 9টার আগে আগে গেছি, বা যাই হোক খুবই দেরি করে গেছি। মানে হ্যাঁ 9টা। কি বানাচ্ছ একটু বলো সবাইকে। তুমি তো বলেই দিলে, আমি বলে দিয়েছি পেস্তো পাস্তা। এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? না, পেস্টোর জন্য দেখো, পেস্তো সস বাড়িতে বানাচ্ছি। পেস্তো সসের জন্য জেনারেলি পাইন নাটস লাগে। পাইন নাটস ইন্ডিয়াতে এরকম খুব একটা অ্যাভেলেবল থাকে না। তো পাইন নাটসের জায়গায় আমি পিনাটস, ওয়ালনাটস আর ক্যাশিউ নাটস ইউজ করছি। করে রিনি এগুলোকে সব রেডি করে রেখেছিল। বেসিক্যালি ইটস ভেরি সিম্পল। নাটসগুলোকে একটু রোস্ট করবে, ওগুলোকে ব্লেন্ডারে দেবে, তার সাথে একটু বেশি করে বেসিল দেবে, অলিভ অয়েল দেবে, একটু জল দেবে, একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলে পেস্তো সস উইল বি রেডি। একটু বেশি করে চিজ, বেশি বেশি করে চিজ, বেশি চিজ ইয়ে না হলে তো অ্যাকচুয়ালি তো এটা তো আর অ্যাকচুয়াল পিৎজা পাস্তা চিজ দিচ্ছি না। কালারটা কিন্তু দুর্ধর্ষ এসছে। দিস ইজ জাস্ট মজ্জারেলা, কিন্তু মজ্জারেলার সাথে পার্মেজান হলে সবথেকে বেস্ট হতো। পার্মেজান দারুণ লাগছে কালারটা, একদম পারফেক্ট। তোমার টি শার্টের সাথে ম্যাচ করে গেছে কালারটা। হয়ে গেছে, ডান।
ফাইনাল প্লেটিংটা তো কমপ্লিট হলো, অপূর্ব দেখতে এই পেস্তো পাস্তা। তবে এটা কিন্তু শুধু পেস্তো পাস্তা হওয়ার কথা ছিল, পরে এটাতে চিকেন সসেজ, চিজ সব কিছু অ্যাড হয়েছে। চিজটা পরেই মজারেলা চিজ প্লাস সসেজ এই দুটো অ্যাড করা হয়েছে। রান্না করতে গিয়ে দেখলাম যে বাইরে চিজই নেই, শুধু একটা কিউব পড়েছিল, তো চিজ অর্ডার করলাম। চিজ অর্ডার করতে করতে দেখলাম যে ভেজ কেন খাবো, ইও করে দিই চিকেন সসেজ করে দিলাম, তো চিকেন সসেজ পেস্তো পাস্তা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে খেতে। ডিনারের প্রিপারেশন রিনি অনেকটা আগে করে রেখেছিল দেখে খুব ঝটপট ডিনার বানানো হয়ে গেছে, কিন্তু ঝটপট ডিনারটা কি যে দুর্দান্ত ছিল, কি ভালো ছিল। লাস্টে অ্যাকচুয়ালি অনেকটা কোয়ান্টিটি করেই বানিয়েছি যেন কালকে টিফিনে নিয়ে যেতে পারি, কিন্তু মানে লাস্টে আমাদের ডিনার হওয়ার পরও হয়ে গেছে, পেট ভরে গেছে, কিন্তু যেন মন ভরে নেই। তারপরে আরিনিয়ার আমি গিয়ে আবার এক এক স্পুন একটু নিয়ে খেলাম, সত্যি খুব ভালো হয়েছিল। পাস্তা সসটা দারুণ হয়ে গেছে, মানে সত্যি খুব ভালো হয়েছে। যাই হোক, ডিনার তো হয়ে গেছে, এখন একটু ওই ঘরটা গুছানো, কিচেন টিচেন পরিষ্কার করা এসবই রয়েছে। কালকে তো আবার অফিস, কিন্তু কালকে আমার আছে অফিস, মানে কালকে আমার লাস্ট অফিস এই সপ্তাহে। তারপরে যে ছুটি শুরু হবে, আবার যাব নেক্সট ওয়েডনেসডেতে, মানে 15 তারিখে। মাঝখানে পুরো ছুটি আমার, পোঙ্গাল টোঙ্গাল সব মিলিয়ে বন্ধই থাকবে, তো বুঝতেই পারছো। আর পেছনে এখন খেতে খেতে জিন্দেগি না মিলেগি দুবারা আবার চালিয়ে বসেছিলাম। আমার এত ভালো লাগে মুভিটা, এত ভালো লাগে, না হলেও কম করে 25 থেকে 30 বার আমি অলরেডি দেখে সেরেছি, এটার কাউন্ট রাখিনি। কিন্তু তাও এই যখন একদম মানে অন্য কিছু মাথায় ঘুরে না যে কি চালাবো কি না, বাস জিন্দেগি না মিলেগি দুবারা চালিয়ে বসে যাও। আর মানে ইটস ওয়ান অফ দ্যাট মুভিজ। এক হচ্ছে দিল চাহতা হ্যায়, জিন্দেগি না মিলেগি দুবারা, এই রোড ট্রিপ মুভিজ গুলো বন্ধুদের খুব ভালো লাগে। আমাদের তো ডিনার হয়ে গেছে, কিন্তু আমার ফিশিসগুলোকে আজকে আর খাবার দেওয়া হয়নি। যদি আমি রাত্রেবেলাটাই দিই, এখন ইউজুয়ালি অফিস থেকে আসার পরে দিই, এখন আজকে একটু লেট বেশি হয়ে গেছে। হ্যালো, এই যে তোমাদের খাওয়া, আসো। ডিনার 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 ইজ সার্ভড। চক চক করে এসে পড়বে, দেখো দেখো। দৌড়তে দৌড়তে বেরোলাম এখন অফিসের জন্য। কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, কালকে বিকেলে অফিস থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এখন অফিস যাওয়ার পথে ব্লগটাকে এন্ড করছি। আজকে একটা নতুন দিন, থার্সডেটা মনে হচ্ছে ফ্রাইডে, কারণ কি কালকে তো রিমো বাড়িতেই থাকবে, আমার আর সেই সুবিধাটা নেই। তো এখন দৌড়তে দৌড়তে যাচ্ছি। আই হোপ দিনটা ভালোই কাটবে, আর হোপফুলি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। পরে একটা নতুন ব্লগে আবার দেখা হবে, ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে চলেছে, সেটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখনকার মতো বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।